আমরা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে এসেছি। আমরা এক দফা এক দাবি নিয়ে এসেছি, সেটি হচ্ছে বিএমডিসির আদলে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন। এটি স্বতন্ত্র আইন কাউন্সিল গঠনের দাবিতে আজকে আমরা ৪১তম দিনের মতো এই প্রেস ক্লাবে আন্দোলন করছি। সচিবালয়ে আমাদের প্রতিনিধি গিয়েছে এবং সচিবালয় আমাদের যে আইনের খসড়াটা আছে সেটি সচিব মহোদয়ের ডেস্কে আছে, সেটি সে স্বাক্ষর করলে সেটি জনগণের মতামতের জন্য অনলাইনে ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং অতঃপর স্টেক হোল্ডারদের সাথে মিটিং এর পর আমাদের এই কাউন্সিলটি অতি দ্রুত বাস্তবায়ন হবে। পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি আসবে। কর্মসূচি আসার পর আমরা এটা নিয়েছি যে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা আমাদের যে সিস্টেম আছে ৩৫ বছরের সিস্টেম সেটা আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা চাই না যে আমাদের পরবর্তীতে আর কারোর কোনো জীবন নষ্ট হোক এই ক্যাম্পাসে এসে। আমি আনুষা, আমি সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ৩৫তম বর্ষের শিক্ষার্থী। আমরা হচ্ছি সরকারি আলাদা বাংলাদেশের যে সেক্টরগুলো রয়েছে, চিকিৎসা শিক্ষা সেক্টর, চিকিৎসা শিক্ষা সেক্টরের মধ্যে অন্যতম একটা সেক্টর ইউনানি আয়ুর্বেদিক, বা এটাকে আমরা বলতে পারি অল্টারনেটিভ মেডিসিন সেক্টর। সেটা হচ্ছে আমরা ব্যাচেলর শিক্ষার্থী। আমরা আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে বিগত ৩৫ বছর আগে, এবং সেই ৩৫ বছর আগে থেকে হচ্ছে আমরা দাবি জানিয়ে আসছি সরকারের কাছে যে আমাদেরকে একটা আইন কাউন্সিল দেওয়া হোক, এবং এটা হু থেকে রেকগনাইজ যে প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা আইন কাউন্সিল থাকতে হবে, আইন কাউন্সিল এবং গভর্নিং বডি আলাদা আলাদা থাকতে হয়। কিন্তু আমাদের শুধু হচ্ছে বিগত ৩৫ বছর ধরেই এইরকম ভাবে আমাদের বিভিন্ন টালবাহানা করা হচ্ছে, বিভিন্ন ভাবে হচ্ছে আমাদেরকে যে আন্দোলনগুলো আমরা করেছি সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে, যে আমাদের আইন কাউন্সিল দেওয়া হয়নি। তো আমাদের দাবিটা হচ্ছে এটাই যে অতি দ্রুত আমাদের আইন কাউন্সিল বাস্তবায়ন করা হোক, এবং আমাদের যে অর্ডিন্যান্স রয়েছে বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল, এটার যে অর্ডিন্যান্স এবং হচ্ছে যে আইন কাউন্সিল সেটা হচ্ছে অতি দ্রুত বাস্তবায়ন করা হোক, অতি দ্রুত অধ্যাদেশ রূপে জারি করা হোক। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসাইন। আমি সরকারি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ বিইউএমএস ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন এন্ড সার্জারি ফার্স্ট ইয়ার 35 ব্যাচ। আমরা আজকে নিয়ে দীর্ঘ ৪১ দিন যাবত এখানে আজকে লাগাতার কর্মসূচি, মানববন্ধন এবং আন্দোলনে আছি আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলের দাবি। এটি আসলে আমাদের এখন ৪১ দিনের দাবি হলেও আমাদের সিস্টেমের এটি হচ্ছে ৩৫ বছরের দাবি। অন্যান্য দেশের মতো বাংলাদেশে হচ্ছে যে সিস্টেম আছে ট্র্যাডিশনাল চিকিৎসা সিস্টেম আর কি, আমরা বলতে চাই যে আমাদের এই সিস্টেমটা হচ্ছে বৈষম্যের শিকার। এখন আমরা চাচ্ছি না যে আসলে এই নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশে এই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকুক, আমাদের সেক্টরে অন্তত কোনো বৈষম্য থাকুক, এটা আমরা চাচ্ছি না। এখন আমরা চাচ্ছি যে আমাদের বৈধতা স্বরূপ আমাদের চিকিৎসা ক্ষেত্রে প্লাস আমাদের হচ্ছে যখন আমরা চিকিৎসা ক্ষেত্রে যখন প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়, আমাদের সবকিছুর মূলত একটাই মানে সমাধান, সেটা হচ্ছে আইন কাউন্সিল। যা মূলত আমরা যদি আশেপাশে বিভিন্ন দেশগুলো দেখি, দক্ষিণ এশিয়ার দেশ, মানে তাছাড়া হচ্ছে আরো যে যে দেশের মধ্যে আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সিস্টেম রয়েছে, সবগুলো দেশের মধ্যে যুগের বিবর্তনে আমাদের এই সিস্টেমটা উন্নতি হয়েছে। কিন্তু আমাদের এই সিস্টেমে হচ্ছে আইন কাউন্সিল না থাকায় এবং নিজস্ব কোনো স্বতন্ত্র কোনো কাউন্সিল না থাকায় আসলে আমাদের এই সিস্টেমে কোনো উন্নতি হয় নাই, প্লাস হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে, যা কোনোভাবে আমাদের গ্রহণযোগ্য নয়। যা আমরা চাচ্ছি হয়তো আমাদের এই সিস্টেমকে একদম চিরতরে বন্ধ করে দেওয়া হবে, আর না হয় হচ্ছে আমাদের এই যে বৈষম্য আছে কাউন্সিল অধ্যাদেশ আকারে জারি করে আমাদের এই বৈষম্য দূর করবে। এবং আমাদের যদি দাবি আদায় না হয়, এখন অব্দি ৪১ দিন আছে, আমরা দরকার হলে আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা যাবো।